আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন? দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম, কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইলেইলা, আবার সরি বললা, জুলাই হেরে যাচ্ছে। সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে। সবগুলো লেজি আমরা বুঝছি, এগুলো বৈধ, কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায়, সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিসে পড়বে। এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না, এই জন্য সে এটা বলতে পারে না। নাম্বার 2, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায়, এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে, এটাও সে বলতে পারে না, এই জন্য সে শুধুই নির্বাচন করে। তো নির্বাচন করাটা তো সমস্যা না। বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন? আপনাদেরই তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা। এনসিপিকে আমরা পরে ধরবো। আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার করতে হবে, সংস্কার করতে হবে, নির্বাচন দিতে হবে। দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়াকে ভালোবাসি, তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না। কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধুই নির্বাচনের কথা বলছে, আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো? সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেক নেওয়া। তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো, শাহবাগ অবরোধ করলো, এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম। আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে, দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করব। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না, বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না, বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না। যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে। প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে? কারণ দুইটা, তার দুটো দগদগের স্মৃতি আছে। বিএনপির প্রথম দগদগের স্মৃতি তার 1/11 স্মৃতি। সে 2006-এর পর সেনাবাহিনীর কথা মতো চলে নাই, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী 111 করে বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতায় আনে নাই, বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে। সব জানে সেনাবাহিনী কি করবে, কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে 1/11। নাম্বার 2, আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষে থাকবো, সেনাবাহিনীর পক্ষে যাব না, তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর ফাঁদে পা দেয়, যদি পরশু জামাতে ইসলামী গিয়ে পা দেয়, তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে। তাহলে বিএনপি কেন এই চান্স মিস করবে, সেই ঝুঁকিটা নিবে? এইটা বিএনপির পক্ষে আমরা বলছি। কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আরেকটা কথা বলছে, ছাত্রদের পদত্যাগ করানো। আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা 2 জন, এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না? তাদেরকে পদত্যাগ করতে বলেছি না? জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির 2 জন ছাত্র না, ছাত্র মানে ছাত্র দলও। জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও। জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা। এনসিপি এটা কি কুক্ষিগত করেছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, বিএনপি যে বলছে এই 2 জন এনসিপির প্রতিনিধি, আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এই 2 জনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই। তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 4 জন আছে যারা বিএনপির প্রার্থী, এই বিএনপির মনোনীত। এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস গুছিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন। এবং বিএনপি যেদিন ক্যাবিনেট যাবে, সরকার গঠন করবে, সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন। এরকম লোক তো আছে। তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন, তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে 5 জন, তাদেরকে পদত্যাগ করাবে কে আমাকে বলেন? নাম্বার 2, এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর 1 সেকেন্ডও কোনো বৈধতা নাই। এই সরকারের একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে। যদিও এই ছাত্ররা সকল ছাত্র না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, নারী নাই, অপরাপর দল নাই, এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে, আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের শরিকানা বাড়ান। প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন, ছাত্র শিবির থেকে একজন নেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন, নারী ছাত্রীদের মধ্য থেকে একজন নেন। আপনি ছাত্র বাড়ান, কিন্তু আপনি ছাত্রদেরকে পদত্যাগ করতে বলেন কেন? তাহলে এই সরকারের বৈধতা কি? তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা, তিনি সরকার স্পষ্ট দেখতে পাচ্ছি মনে হচ্ছে বিএনপি যেন এখন সেনাবাহিনীর মুখপাত্র। মানে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না সেইটা এখন বিএনপি বলছে। আমির খসরু মাহমুদ চৌধুরী গতকালকে বললেন তার মতো প্রাজ্ঞ রাজনৈতিকবিদ, হ্যাঁ সেনাবাহিনীর প্রধান তো এই বক্তব্যটা দিতেই পারে, এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমরা জানি আপনাদের 111-এর দগদগের স্মৃতি আছে, দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে। কিন্তু দেখেন আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই, আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে।
আমরা সবাই সাফার করেছি। আমাদেরকে একা করে দিয়ে আপনারা দিল্লির প্রেসক্রিপশনে চলবেন? আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কোনো চিন্তা ভাবনা ছাড়া একাত্মতা পোষণ করার কোনো অধিকার আপনাদের নাই। সর্বশেষ বলি, বিএনপি, আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে? দেখলাম দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। মানে আবারও বিএনপিকে বলে, জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন, পিছনে বসাই রাখেন। এই আন্দোলনে যত শহীদ হয়েছে, যত যোদ্ধা, তাদের গ্রুপ, এইজ গ্রুপ 21 থেকে 35, বিএনপি, জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন। এই মুরব্বীদের কি কথা বলে দেখেন, বলে প্রস্রাব করলে ভেসে যাবে। এটা আওয়ামী লীগ তো বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম, এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো। তা আপনার একটা কথা বলি, এত প্রস্রাব যখন পেটে নিয়ে 16 বছর রয়েছেন, 28 অক্টোবর 2023 পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে, গ্রেনেড মারতে পারে নাই, তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর্মুহু কইরে পালাইলেন। আমরা বিএনপির কর্মী না, তবু 1 ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম, কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো। একজনও পারেন নাই। যত লাখ লোক আসছে, প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে, তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন? মাথায় উঠেই রাখছেন। ফাজলামি কথাবার্তা বলেন। বিএনপির ব্যাপারে আমাদের কথা না। এবার আসেন এনসিপি। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবমর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ আইসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এইখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হয়েছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মানে মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলে এই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পরে হিসাবে দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না, হারেই ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা, তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি নাটক করবা, সিনেমা করবা, থিয়েটার করবা, আর্ট কালচার করবা। তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে? আমরা যখন এটা সমালোচনা করলাম, তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কিয়ামত করে সমালোচনা করলো, তখন বললাম ভাই, তিনি বিদেশ চলে যাবেন, যেই সব ছেলে মেয়েরা তোমরা দেশে আসো, তোমরা দেশে থাকবা, তোমাদেরকে মানুষ ভালোবাসে। ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না, জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তওবা করছে, তোমরা তওবা করবা কার কাছে? এই জন্য ইনসাফের উপরে থাকেন, নিজের বিবেকের উপরে থাকেন, বিবেক কোনোদিন বর্গা দিয়েন না। এবং সর্বশেষ, এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। এই যে আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম। কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইলেইলা, আবার সরি বললা। দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে।